মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। নাচ গানের এই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। নাচ গানের এই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। আর জলসার নামে মেলা করি, জলসার নামে মেলা করি, ইসলামকে করি অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় কত নর নারী করে ঝলমল। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় নর নারী করে ঝলমল। আরে কমিটির সাপোর্ট আছে বলে, কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। জলসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। আর প্যান্ডেলের তলা করলি খালি, প্যান্ডেলের তলা করলি খালি, দিনকে অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। হাসর মিজান ফুলসেরাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান ফুলসেরাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়াতের নূর দাও হে প্রভু, হেদায়াতের নূর দাও হে প্রভু, তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। রব্বুল আলামিন বলছেন আহসিবান নাসু আইয়ুতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আহসিবান নাসু আইয়ুতরাকু, আইয়ুতরাকু তুম আইয়াকুলু আমান্না, তোমরা ঈমান এনেছি বলছো, তোমরা ঈমান এনেছি বলছো আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, এমনটা নয়। তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এমনটা নয়। আল্লাহ বলছেন তোমরা নিজে মুখে বলছো আমরা ঈমানদার, আল্লাহ বলছেন শুনবো না। তুমি যে ঈমানদার এটা তোমাকে আগে আমি যাচাই বাছাই করব, আগে তোমাকে আমি পরীক্ষা করব, আর পরীক্ষা করার পর তোমাকে বোঝা যাবে তুমি ঈমানদার না তুমি বেঈমান। তুমি ঈমানদার কিনা এটা আগে যাচাই করো। তুমি বলছো যে কলু আমার না, আমরা ঈমান এনেছি না। ঈমান আনাটা মুখের ভাব নয়, ওটা তোমাকে কার্যকলাপে দেখাতে হবে। আল্লাহ বলছেন পরীক্ষা করব। তারপর পৃথিবীতে আল্লাহ
যত নবী রাসূল পাঠিয়েছেন পৃথিবীর বুকে সব চাইতে নবী রাসূলদেরকে সবচাইতে বেশি পরীক্ষা করেছেন, সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে নবী এবং রাসূলদেরকে। আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করবেন। আপনি দোকানে একটা মাটির ভাঁড় নিতে যাবেন, কলসি নিতে যাবেন, তো মানুষ কি করে, মাটির কলসি নিতে গেলে ওকে বাজিয়ে দেখে, বাজিয়ে দেখে না গো, বাজায় না, বাজায় না, ওকে বাজিয়া দেখে যে পুড়িয়ে ঠনঠনা হয়েছে কিনা, যদি ভালো বাজে মাল ভালো আছে। তো আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব, পরীক্ষা করব, তারপরে কোন কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, লড়াইকে আমি ফরজ করে দিয়েছি, তোমাদের জন্য আমি লড়াইকে ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ বলছেন তোমাদের উপরে আমি যে লড়াইকে সংগ্রামকে ফরজ করে দিয়েছি। ওয়াসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা হয়তো ওটা অপছন্দ করো, তোমরা ওটা পছন্দ করো, কিন্তু আল্লাহ বলতে চাচ্ছেন ওখানে তোমাদের জন্য খায়রুল লাকুম, কল্যাণ লুকিয়ে আছে। তোমরা যেটা অপছন্দ করো, তোমরা কিন্তু অপছন্দ করো, কিন্তু ওখানে আল্লাহ কল্যাণ লুকিয়ে রেখেছেন। ওয়াসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, আর তোমরা যেটা পছন্দ করো সেখানে অপছন্দ অকল্যাণ লুকিয়ে আছে। তোমরা যেটাকে মনে করো এটা পছন্দ, এটা ভালো, আল্লাহ বলছেন এখানে কিন্তু অকল্যাণ লুকিয়ে আছে। ওয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ বলতে চাইছেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না, জানো না। আপনি মনে করছেন আমার এখানে ভালো কিছু আছে, এখানে খারাপ কিছু আছে, আল্লাহ বলছেন তুমি যেটাকে ভালো মনে করছো হতে পারে ওখানে তোমার অকল্যাণ আছে, আর যেটাকে তুমি খারাপ মনে করছো মনে করো ওখানে তোমার কল্যাণ লুকিয়ে আছে। কথাটা একটু কেন বললাম, এই জন্য বলছি কথাটা, যাতে করে আপনার ঈমানে কোনো কমতি না থাকে, এই জন্য আয়াতটাকে নিয়ে আসা হলো। কেমন, একটা লোক জাহাজে চড়েছে, তো জাহাজে যখন চড়েছে তো জাহাজটা কোন রকমে ঝড়ে পাল্টি খেয়ে নিল, আর পাল্টি যখন খেয়ে নেওয়া কোন রকম করে ওই যাত্রীর মধ্যে একজন ডাঙায় উঠলো। ডাঙায় যখন উঠেছে কোন রকম এমন জায়গাতে উঠেছে যেই জায়গাতে আবার অপোজিটে নদী, কোনো বাঁচার কায়দা নাই, সামনে জঙ্গল। এখন উঠে গিয়ে বলছে আল্লাহ, শেষ জায়গায় গিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে বাঁচালে, সব মরে গেল কিন্তু আমি বেঁচে গেলাম, আল্লাহ লাখো লাখো শুকরিয়া। এদিন কিছুদিন যেতে না যেতে যেতে হঠাৎ খাবার আর পায় না, মাছ ধরবে মাছ ধরতে পারে না, কিছু নাই, না খেয়ে মরতে হবে, কোনো লোকজনই নাই, এমন জায়গায় এসে পৌঁছেছে। তো কোন রকম করে একটা তাবু খাটিয়েছে, তো তাবু যদি খাটিয়েছে তো একদিন খাবার মাছটাকে পুরাবে, তো মাছটাকে পুরাতে পুরাতে এমন সময় এমন একটা অঘটন ঘটলো, তাবু যে শূন্য ছোট একটা তাবুকে টাঙানো ছিল, ওই আগুনের সাথে তাবুটাও যেন জ্বলে গেল। খালি বারবার কিন্তু আল্লাহকে বলতো আল্লাহ আমি এমন এক জায়গায় গেছি যে জায়গায় তুমি ছাড়া আমার রক্ষা করা আমাকে দেখতে পাবো না, লাশ বেনে যাব, কেউ আমাকে উদ্ধার করবে না, তবে আল্লাহ তুমি আমাকে এখান থেকে রক্ষা করো। এই দোয়া কিন্তু করতেই থাকে, কিন্তু আগুন লেগেছে তাবুতে যেমন লেগে যাওয়া। লোকটা এবার মন খারাপ, আল্লাহকে এবার সরাসরি বলতে লাগলো, যে লোকটা দোয়া করছিল আবার সরাসরি বলল আল্লাহ এক তো খেতে পাই না, কোনো ক্রম করে মাছটাকে জড়ো করলাম খাবারের জন্য, আল্লাহ তুমি এমন একটা কাজ করে দিলা, আমার তাবুটাকে তুমি জ্বলিয়ে দিলা, আমাকে মন খারাপ করে লোকটা কিন্তু ঘুমিয়ে গেল। ভালো করে শুনেন, ঘুমিয়ে যে গেল তো গেল, এবার সকাল হবে, তো সকাল যখন হচ্ছে তো এই সময় একটা জাহাজ চলে আসছে, জাহাজ যখন আসছে তো মাথা খারাপ, জাহাজটা যখন আসছে তো এর কিন্তু ব্রেন ঘুরে গেছে, আরে জাহাজ কি করে খবর পেলে যে এইদিকে আসছে, মানে কিছু তো একটা হয়েছে। এবার সে বলছে জাহাজটা যখন তার দিকে সামনে অগ্রসর,
এমন সময় সে নাবিককে বলছে, ভাই আমি যেখানে আটকা পড়েছি তোমরা জানলে কি করে বলো? আমি যেখানে আটকা পড়েছি তোমরা জানলে কি করে বলো? তখন ওই নাবিকেরা বলছে, ভাই কেউ আমাদেরকে বলেনি, আমরা যাত্রা করছিলাম এক জায়গা থেকে অমুক জায়গা, কিন্তু আমরা দেখতে পেলাম আকাশ থেকে উপরে ধোঁয়া দাও 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 করে ধোঁয়া যেন উঠছে। আমরা মনে করলাম নিশ্চয় এখানে কোনো মানুষ আছে, নইলে আগুন আসলো কি করে, ধোঁয়া বের হয় কি করে, চলো তো আমরা ওইদিকে যাই। আমরা এসে দেখলাম সত্যি সেখানে আগুন লেগেছে, ধোঁয়া উঠছে, কিন্তু তোমাকে আমরা দেখতে পেলাম। যখন এই কথা বলা ওই ভদ্রলোক আবার সিজদায় পড়ে গেছে, আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কুদরতে আমি বুঝা বড় দায়, তুমি যে আগুনটা জ্বালিয়েছো আমার জন্য জ্বালিয়েছো, আমি তোমাকে খুব খারাপ ভাবছিলাম, তুমি আমার উপরে রহম করো না, দেখো না বলে আল্লাহ তোমাকে অনেক কিছু বলে দিয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি বরং আগুন জ্বালিয়ে আমার উপকার করেছো। অতএব আপনি গাল দিয়েন না, অতএব আপনি নিজেকে অপারগ হয়েন না, সিদ্ধান্ত নিয়েন না যেটা ভুল এটা ঠিক। আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 216, আল্লাহ বলছেন আমি যেটা কল্যাণ রেখেছি ওটার মধ্যেই কল্যাণ, তুমি মনে করছো এখানে অকল্যাণ না, আল্লাহ বলছেন এখানে কল্যাণ আছে। এই কথাটা একটু গোছালো ভাবে বললাম। এবার চলুন পরীক্ষা। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব, পরীক্ষা, এই 5খানা পরীক্ষা করা হবে। আচ্ছা পরীক্ষা তো অনেক আছে, এই আয়াতে আল্লাহ তাআলা 5টা সাবজেক্ট, 5টা বিষয়ের উপরে আলোচনা করবেন, 5টা বিষয়ের উপরে। কেন? শিক্ষক যখন ছাত্ররা বলে স্যার আমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা, আপনি আমাদেরকে সাজেশন দেন, সিলেবাস এমন ভাবে দেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে ওই কোশ্চেন গুলো আমাদেরকে দেন, কারণ বই তো মোটা, এত কি পড়া যায়, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেই প্রশ্নগুলো আমাদেরকে লিখে দেন, তাহলে আমাদের খুব সহজ হবে, তাই না? পরীক্ষার নিয়ম তো এটাই। তো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বেছে চুঙে চুঙে 5টা প্রশ্ন করব, 5টার উপরে তোমাদেরকে আমি সম্মুখীন করব, পরীক্ষার সম্মুখীন। এই 5টা বিষয়ে তোমাদেরকে কি করতে হবে? পাস হতে হবে। সময় নাই বলে আস্তে আস্তে চলি। 1 নাম্বার কি পরীক্ষা? আসলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্যই পাঠিয়েছেন। দলিল আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 35 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যার মধ্যে আত্মা আছে, কেউ নাই যে মারা যাবে না, সবাইকে মরতে হবে। তারপর আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি মওত এবং হায়াত যে দিয়েছি, মওত এবং হায়াত দিয়েছি, ভালো মন্দ যেটা দিয়েছি, ভালো এবং মন্দ যে তোমাদেরকে দিয়েছি, এই ভালো এবং মন্দ দেওয়ার কারণ হলো আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়া ইলাইনা তুরজাউন, এবং তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টার উপরে আমাদেরকে পরীক্ষা করবেন। রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদেরকে আমি 5টা বিষয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব, যদি তোমরা এই 5টা পরীক্ষায় পাস করতে পারো তাহলে ওয়া বাশশিরিস সাবিরিন, সবরশীলদের জন্য রয়েছে সুসংবাদ। নাম্বার 1, 1 নাম্বার আপনাদেরকে পরীক্ষা করবেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। 1 নাম্বার পরীক্ষা করবে ভয় দিয়ে, তোমাকে আল্লাহ ভয় ভীতি দিয়ে তোমাকে পরীক্ষা করবে। আমরা অনেক সময় ভয়ের সম্মুখীন হয় কি হয় না? হয়। গ্রামে এমন একটা পাল্টা হুমকি এলো ভয়, এমন একটা রোগ এলো ভয়, এমন একটা রাজনৈতিক আক্রমণ হলো ভয়। যেমন এখন বর্তমানে ভয় কি? এসআইআর, এনআরসি, ঠিক না?
এনআরসি কি হবে, নাম বাতিল হবে, কি করতে হবে? চল নাম ঠিক কর, বাপদাদার কাগজ ঠিক আছে কিনা দেখ, আর বাপদাদা অমুক সালের ভোটের লিস্টের নাম আছে কিনা দেখ। এ নিয়ে তোর পার কি তোর পার। আল্লাহ বলছেন খ্যাপা, ভয় করবো তোদেরকে ভয় ভীতি দিয়ে। কিন্তু বর্তমান কি হয়েছে জানেন? আরে জোহরের আজান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ। কামিয়াব যদি নিতে চাও, যদি তুমি শান্তি নিতে চাও, তুমি অশান্তিতে আছো, তুমি কোনো বিপদে মুসিবতে আছো, যদি উদ্ধার পেতে চাও, তাহলে তুমি মসজিদে এসে ঢুকে যাও, এখানে তোমার জন্য কল্যাণ আছে। কিন্তু আজকে আমরা দেখেন, আল্লাহ বললেন বান্দারে তোদেরকে আমি ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব, রাজনৈতিক নেতা দিয়ে, সরকার দিয়ে তোদেরকে আমি পরীক্ষা করব। কিন্তু তোরা আমারই ভয়টাকে এড়িয়ে দিয়ে তোরা এমন একটা ভয়ের মধ্যে চলে গেছে। মমতাকে যদি জড়িয়ে ধরতে হয় তো জড়িয়ে ধরবে, যদি আপনার কিনা প্রধানমন্ত্রীকে যদি ধরতে হয় তো জাপটে ধরবে বাঁচার জন্য। আল্লাহ বলছেন এটা চুটকির ব্যাপার, এটা মামুলের ব্যাপার। কি তোমার ভাই আফগানিস্তানে যখন পর্দা নিয়ে যখন স্লোগান হলো, সেই অনেক দিনকার আগের কথা, প্রায় 1975-79 দিকের কথা, যখন আফগানিস্তানে পর্দাকে বন্ধ করে দেওয়া হলো, নিষেধ করে দেওয়া হলো, কোন মহিলা পর্দা পড়তে পাবে না। আমাদের ধুলিয়ান ডিস্ট্রিক্টে এমন হয়েছিল, পর্দা নিয়ে ঝামেলা হয়েছিল স্কুলে। ধুলিয়ানে পর্দা নিয়ে একটা বড় একটা ষড়যন্ত্র হয়েছিল। কোন স্কুলে মেয়েদেরকে বোরকা পড়তে দেওয়া হবে না, পর্দায় ঢুকতে দেওয়া হবে না। কিন্তু না, আমরা সেই মুসলমান নয়। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি ভয় দিয়ে ভীতি পরীক্ষা করব। যখন আফগানিস্তানে আপনার পর্দাকে বোরকাকে পুড়িয়ে দেওয়া হলো, আলেমরা একমত হলো, না পর্দা পুড়িয়ে দেবে, মেয়েদের পড়তে দেবে না, এটা আমরা কখনোই মেনে নিব না। জনসাধারণ ভয় করছে, কি করবে? আরে ও তো প্রধানমন্ত্রী নেতা, ও যদি ওর প্রতিবাদ করে তো আমাদের কেউ কিছু হবে না। আলেমরা বলেছিল, আলেমরা সবাই একবদ্ধ হয়ে বলেছিল, না পর্দা পুড়িয়ে দেওয়া মানে কোরআনের আয়াতকে অস্বীকার করা, কোরআন আয়াতকে, ছোট কোরআনকে পুড়িয়ে দেওয়া। অতএব শুনবো না। সংগ্রাম চলতেই থাকে, লক্ষ হাজার আলেমকে গুলি করে হত্যা করে। যত মাদ্রাসা আছে সবগুলোকে ভেঙে তছনছ করে দেওয়া হয়, মসজিদগুলোকে ভেঙে তছনছ করে দেওয়া হয়। এমন সময় কিছু বাচ্চা ছিল, 7 বছর 8 বছরের বাচ্চা, ওরা বলছে না আমরা ক্ষান্ত নয়, যাব আমরা লড়াই করব, পর্দার বিরুদ্ধে আমরা লড়বো, পর্দার পক্ষে আমরা থাকবো, আমরা মেয়েদেরকে বোনদেরকে পর্দার বাইরে পর্দা সই যেতে দেব, বেহায়ার মতন আমরা ঘুরতে দিতে পারি না। এই যখনই করে বলা, আবার ওরা হাসছে, তোদের বড়গুলোকে তো হত্যা করে দিয়েছি, তোদের আলেম ওলামা নাই, তোরা গুটি ছোট বাচ্চা, তোরা আপনারা কি করবি? খুব হাসছে, বলছে চালা গুলি চালাচ্ছে, গুলি চালাতে ধাই করে গুলি চলে, গুলি চলতে এমন সময় ছেলেগুলো যেন সব মরে গেল, রক্ত প্রবাহিত হলো। গ্রামের লোক ছুটে আসলো, বাবা তোরা কেন বিরুদ্ধে করতে গেলে বল, তোরা তো ছোট বাচ্চা, তোরা কেন তাদের ইংরেজের বিরুদ্ধে, তোরা সেই জালেম শাসকের বিরুদ্ধে তোমরা কেন তোমরা লড়তে গেলে? এমন সময় কিছুক্ষণ পরে দেখছে একটা ছেলেও কিন্তু মরে নাই। প্রথমে মনে হলো যে সবাই মারা গেল, দ্বিতীয় লগ্নে গ্রামের লোক গিয়ে দেখছে আরে কোনো বাচ্চা তো মরে নাই, সব বাচ্চা যেন জিন্দা হয়ে আছে। গ্রামের লোক অবাক হয়ে গেল, ঝাঁঝরা করে তাহলে একটাও বাচ্চা মরে নাই, সব বাচ্চা কিন্তু জিন্দা আছে। তখন আবার বলছেন চল আর বসে থাকবো না, আমরা ওই ইমানি চেতনা নিয়ে আমরা সংগ্রাম করব, পর্দার পক্ষে আমরা থাকবো। সবাই যেন লক ছাপিয়ে পড়লো, গোটা গ্রাম, গোটা এলাকা, গোটা শহর যেন গর্জে উঠলো। না তারা কোরআনকে অপমান করেছে। যখনই আপনার জালেম শাসক বুঝতে পেরেছে আর এখানে টিকা যাবে না, এবার কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। ওই নেই আপনার কি নাম, ওই বেঈমান শাসক সেদিন আর থাকে নাই, সেদিনকে নিজের দেশ ছেড়ে পালিয়েছে আপনার কি না ইহুদিদের কাছে, ওখানে গিয়েছে আশ্রয় নিয়েছে। ইমানি চেতনা আপনাকে দেখাতে হবে। ওই সরকার কি করে দিল, ঠিক করেন, নামাজটা 5 ওয়াক্তের সঙ্গে লিঙ্ক রাখেন, 5 ওয়াক্ত সালাতের সঙ্গে আপনি লিঙ্ক রাখেন।
আচ্ছা, পূর্বাঞ্চলে যখন ইসলাম প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, তার আগে দুইটা বড় বড় শাসক দল ছিলেন, বড় বড়। একটা হচ্ছে পারস্য আর একটা হচ্ছে রোম সাম্রাজ্য। দুইটা, রোম সাম্রাজ্য বর্তমান নাম হচ্ছে ইতালি বা ফ্রান্স, ইতালি, আর পারস্য এটা বর্তমান হচ্ছে ইরান। এই ইরানের বাদশাকে বলা হয় কিসরা, আর রোমের বাদশাকে বলা হয় কাইসার। তো রোমের বাদশা নাম হচ্ছে হিরাক্লিয়াস। ভালো করে শুনুন, হিরাক্লিয়াস সে বলছে যে আরবের কিছু লোককে ধরে ওদের ইমানি চেতনা কেমন, ওদের একটা কাফেলাকে একদম অ্যাটাক করতে হবে। ভয় কাকে বলে এটা আপনাকে দেখাচ্ছি। আল্লাহ বলছেন ভয় দিয়ে পরীক্ষা করব। তো ধরলো হিরাক্লিয়াস তার দলকে পাঠিয়ে একটা মক্কা নগরীর একটা কাফেলাকে যুদ্ধের সময় ধরে ফেললো। কাদের? তো ধরলো ৮০ জন সহ, তার সঙ্গে যুক্ত আছে সেটা হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা। আব্দুল্লাহ বিন হুযাফা সহ ৮০ জনকে অ্যাটাক করে নিয়েছেন। বাদশা হিরাক্লিয়াস বলছে তোমাদের মধ্যে লিডার কে? তোমাদের এই কাফেলার মধ্যে লিডার কে? ওকে সাজদা করতে পারলে সব ঠিক হয়ে যাবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে আমি। তুমি? আচ্ছা এসো আমার কাছে আসো। আচ্ছা শোনো, ইসলাম ছেড়ে দাও। ইসলাম ছাড়বে, ৩টা অফার তোমার জন্য থাকবে। এক, ইসলাম যদি ছেড়ে দাও তাহলে তুমি খ্রিস্টান হয়ে যাবে, আর খ্রিস্টান যেমন হয়ে যাবে তোমার জন্য এক্সট্রা 2টা অফার থাকবে। ১ নাম্বার, আমার অর্ধেক রাজত্ব তোমার নামে আমি লিখে দিব, আর এই রাজত্বের মধ্যে সবচাইতে বড় সুন্দরী যে আছে তার সঙ্গে তোমার বিবাহ দিব। কোন জায়গায় বলা হয়েছে আমার মেয়ে সুন্দরী একটা মেয়ে আছে তার সঙ্গে তোমার বিবাহ দিব। ইসলাম ছাড়ো। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে আমার সঙ্গে নেকামো করতে এসো না। তুমি আমাকে 3টা বড় বড় অফার দিয়েছো, এই অফার আমার কাজে লাগবে না, এটা আমার দরকার নাই। কারণ আমি ইসলামকে পেয়েছি। এই ইসলাম খানা হচ্ছে আমার কাছে একমাত্র পথ, যে রাস্তাটা ধরে আমার গন্তব্য হবে জান্নাত। আমি দুনিয়ার কোন ধর্মের উপরে নয়, বরং আমার ইসলাম খানা হচ্ছে আমার কাছে সর্বের সেরা। আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন হিরাক্লিয়াস বন্দী করলেন, বন্দী করার পর বলছেন একে আর ছেড়ো না, সবাইকে জেলে বন্দী করো, একে আলাদা ভাবে জেলে বন্দী করো। গোয়েন্দা আপনাকে না দারোয়ানকে বলে দেওয়া হলো খবরদার এই আব্দুল্লাহ বিন হুযাফাকে খবরদার কোনো খাবার খেতে দেবে না, খাবার যেন তার কাছে না যায়, আর খেয়াল রাখবে ও যেন মারা যাতে না যায়। আব্দুল্লাহ বিন হুযাফা জেলের মধ্যে আছেন। এমন সময় 1 দিন 2 দিন 5 দিন যখন 4-5 দিন হয়ে গেছে, আর যেন শরীর চলে না, মরা মরা ভাব মনে হয় আর বাঁচবে না। কারণ 4-5 দিন থেকে তার মুখে কোনো খাবার জোটেনি। তখন ওই ডাক্তার যে প্রহরী ছিল, একজন ডাক্তার নিয়োজিত করা হয়েছিল। ডাক্তার গিয়ে বলছেন জাহাপনা এই লোকটা তো মারা যাবে। তো বলছে এক কাজ করো, ওকে খাবার দাও। খাবারটা কি দিবে শুনে নাও। খবরদার ওকে হালাল খাবার দিবে না, ওকে শুকরের মাংস কেটে দাও, আর মদের সঙ্গে পানিকে মিশিয়ে দাও, আর কিছু রুটি মাখা শুকরের মাংস দাও। যখন তাকে দেওয়া হলো, দেওয়ার পর এবার বলা হলো দেখ এখানে কিন্তু শুকরের মাংস আছে, আর এখানে মদের সাথে পানি মিশানো আছে। যখন এই কথা বলা, আব্দুল্লাহ বিন হুযাফা সাইড ছড়িয়ে দিলেন, না আমি খাবো না। এই করে 1 দিন 2 দিন 3 দিন খাবার পর্যন্ত তার কাছে পরিবেশন করা হয়। এই 3 দিন খাবার সে খেলো না, সে মারা যাবে এমন একটা ভাব। এরপরে হিরাক্লিয়াস বলছে, বাদশা বলছে শোনো আব্দুল্লাহ এখনো সময় আছে, তুমি ইসলামকে ছেড়ে দাও, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, এর বিনিময়ে তোমাকে রাজত্ব লিখে দেওয়া হবে, ভালো সুন্দরের সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন না না না, আমাকে যদি 1000 বার শহীদ করা হয়, মারা হয়, তবু আমি এর উপরে ইসলামের উপরে অটল থাকব। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা
যারা কাজ করে যায়, যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। যখনই বলা না তোমাকে এবার শুলিতে চড়ানো হবে, বাদশা কোনো মতে পারছে না আব্দুল্লাহ বিন হুযাফাকে। এবার বলছেন এক কাজ কর, আর ওতে মাফ করা হবে না, এবার চলো ওকে শুলিতে চড়িয়ে দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। ফাঁসিতে ঝুলিয়ে যখন সামনে নিয়ে যাচ্ছে, বলছে আমাকে ফাঁসিতে ঝুলানো কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ বিন হুযাফাকে উল্টো করে টাঙিয়ে দেওয়া হলো। বলছে বল ইসলাম ছাড়বে কিনা বল। আব্দুল্লাহ বলছেন না আমি ইসলামকে ছাড়তে পারবো না। নির্যাতন নির্মম শুরু হলো। এরপরে লাস্টে বলা হলো যখন না পারলো, না পেরে বলছে এক কাজ কর, এভাবে ওকে শাস্তি দিয়ে কোনো লাভ হবে না। তোরা যে রান্না করিস, এই তোরা যে রান্না করিস বড় কড়াই দিয়ে, ওই কড়াইটাকে সামনে নিয়ে আয় আর ওখানে তেলকে ঢেলে দে। তেল যেমনই ঢেলে দেওয়া, সঙ্গে সঙ্গে তেল যেমন ঢেলে দেওয়া হয়েছে, গরম শব্দ করে দাও দাও করে ফুটন্ত জ্বলছে। এমন সময় বলছে দেখ এখনো সময় আছে, কিন্তু আব্দুল্লাহ বলছে চিন্টু আমাকে সরাতে পারবে না। তখন তার একজন গোয়েন্দা তাদের 80 জন যে ছিল আটক হয়েছে, তার মধ্যে আর একজনকে ধরলো। ধরার পর গরম তেলের মধ্যে ঠেলে দিল। পুরো শরীর চামড়া ঝলসে বার হয়ে গেল, হাড্ডি হয়ে গেল, কঙ্কাল হয়ে গেল। বলছে এবার দেখ, বলছে কোনো ব্যাপার নাই। যখনই তাকে ফেলা হচ্ছে তেলে, তখনই ওই সময় চোখ দিয়ে যেন তার পানি ঝরছে। আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। এমন সময় হিরাক্লিয়াস বাদশা হিরাক্লিয়াস বলছে মনে হয় এবার তোর ভয় লেগেছে, মনে হয় তুই এবার ইসলাম কেন ছাড়বে, এবার তোর মরণ বলে ভয়। আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন এটা নয় নয়, আমি কাঁদছি ওটার জন্য নয়, বরং আমি কাঁদছি এই জন্য আল্লাহ যদি আমার প্রতিটা লোমের বিনিময়ে আমার হায়াতটাকে দিত, প্রতিটা লোমের বিনিময়ে যদি আল্লাহ আমাকে জীবন দিত, আমি বারবার হাজারবার আমি শহীদ হতাম, হাজারবার আমি তেলে পড়তাম। এটার জন্য আমি কান্না করছি, কিন্তু একবারই তো আমার সেল খতম হয়ে যাবে। যখন এই কথা বলা আব্দুল্লাহ বিন হুযাফার কথা যেমনই শেষ, তখন হিরাক্লিয়াস বলছে রে ওকে ছেড়ে দে, আয় আয় আব্দুল্লাহ আমার কপালে তুই চুমু খা। ভয় এত ভয় দিল যে ভয়ের সাথে আরো ইমানি তার চেতনা বাড়ছে। আর আমাদের যখন বলছেন যে ডিসেল ক্যাম্পে যখন ভরবে তো কেমন করে থাকবে, খেতে দিবে কি না দিবে নিয়ে টেনশনে ওদের ঘুমই হয় না। কেমন মুসলমান আপনি? ইমানকে সক্রিয় করুন। আল্লাহ বলছেন ভয় দিয়ে পরীক্ষা করব। চটচট করে আমি 5টা বলি, টাইম 10:30 অবধি না, 10:30 পর্যন্ত টাইম তো নাকি, তাহলে ঘাবড়াই না, লোকটি বসে আছে। চলেন নাম্বার 1 হলো, নাম্বার 2 ওয়াল জু ওয়াভাব। অভাব দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। অভাব দিয়ে আপনার টাকা যে হঠাৎ করে নাই চুরি হয়ে গেছে, হঠাৎ করে আপনার বাড়ি পালিয়ে গেল, হঠাৎ করে আপনি ঋণগ্রস্ত হয়ে গেলেন, আল্লাহ বলছেন হে বান্দা তোমার যে ঈমান আছে কি না আছে, তোমাকে আমি অভাব দিয়ে পরীক্ষা করব। অভাব আমি বলতে পারবো না বিধায় চটচট করে বলছি। অভাব কি জিনিস? আপনার এখন 50,000 দরকার, 20,000 দরকার নেই, কি করবেন? ধৈর্য রাখুন। অভাব, আপনাকে আল্লাহ সন্তান দেননি, অনেক দিন থেকে দানটা দিয়ে গেলেন, অনেক দিন থেকে আপনি প্রেসান হয়ে আছেন, কখন একটা বেটা পাবো, কখন পাবো কি পাবো না। অভাব। যার ছেলে নেই সে বুঝছে তার ঠেলা কতটা। নবী মুসার জামানায় একজন মহিলা এসে বলছেন যে নবী মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, তো এক কাজ করুন আমার পেটে সন্তান যেন হয়, 2-4 বছরের জিন্দেগি সন্তান হচ্ছে না, তো একটু দোয়া করেন না যেন সন্তান হয়। নবী মুসা বারবার আল্লাহর কাছে চাইছে, 3 বার চাওয়া হয়ে গেল কিন্তু সন্তান হচ্ছে না। 1 বছর 2 বছর 3 বছর হচ্ছে সন্তান হয় না। তখন আল্লাহ তাআলা নবী মুসাকে বলছে মুসা রে ওই মেয়েটা হবে বান্ধা, ওই মেয়েটা হবে বাঝা, আমি আল্লাহ ওকে সন্তান দেব না, এটা ওকে এলান করে দেয়। নবী মুসা বললেন ও গো বোন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দেবে না, আমার দোয়া করে আর কোনো লাভ হবে না। বাড়ি গিয়ে 2 বছর 4 বছর 5 বছর গেল, কিন্তু ওই মহিলা বারবার খালি আল্লাহকে বলে আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান, তুমি দিতে পারো আমাকে সন্তান, পৃথিবীর আর কেউ দিতে পারে না। যখনই বারবার বলে 5 বছরের মাথায় নবী মুসার কাছে গিয়ে বলছেন নবী মুসা এই দেখেন আমার কোলে আল্লাহ 2টা বাচ্চা দিয়েছে।
যখনই বলা নবী মুসা তো আতঙ্ক হয়ে গেল, কি ব্যাপার? আল্লাহ তোমাকে নিজে বলেছে সন্তান হবে না, আবার দুটো সন্তান হলো কি করে? তখন আল্লাহকে আরজ করলো, আল্লাহ এটা কি করে সম্ভব হলো? আল্লাহ বলছেন, মুসা রে, আমার এই বান্দে বারবার আমার সম্পর্কে এত ভরসা রেখেছে, একবারও বলে নাই যে আল্লাহ দিবে না, শুধু বারবার বলেছেন আল্লাহ তুমি দয়াবান, তুমি মেহেরবান। শুধু বারবার বারবার আমার কাছে চাইতে থেকেছে। আমি আল্লাহ আমার দয়াতে আমি সহ্য করতে পারলাম না, আমার দয়াতে আমি আমার ওই বান্দেকে সন্তান দান করলাম। তাহলে অভাবে আপনি আছেন, আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দেব। ওয়াল জুউ মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চটচট করে তিনটা বলে দিয়েছে। আল্লাহ বলছেন খৌফ ভয় দিব, জু মানে অভাব দিব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল এবং তোমার সম্পত্তি আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুস এবং আল্লাহ আমি তোমাদেরকে তোমার জান দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। জান, আপনার জান দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। বলতে পাবো না বিদায় চটচট করে বলছি। জান, মালদা ডিস্ট্রিক্টের কোন এক জায়গায় নামাজি লোক, নামাজ পড়ছে, ওকে 2 সপ্তাহ 5 সপ্তাহ নামাজ পড়তে দেখাই যাচ্ছে, অত আগেও পড়েছে, 1 সপ্তাহ থেকে আর খোঁজ মিলে না, নামাজ পড়তেও আসেই না। তো বলছে হারে ও চাচাটা যে নামাজি পড়তে এলো না, ব্যাপার কি? তো বলছে যত খোঁজ নিয়ে তো চায়ের দোকানে আড্ডা মারছে, দেখা নামাজ পড়তে আসে না। তো বলছে নামাজ, ও চাচা নামাজ পড়তে আসো না কেন? সোজাই একটা কথা বলছে, আমি কানাকে ডাকতে পারবো না। ভাষা কি? আমি কানাকে এখন আর ডাকতে পারবো না। কানাটা কাকে বলছে? আল্লাহকে বলছে যে আমি কানাকে আর ডাকতে পারবো না। লোকেরা বুঝতে পারলো না, চাচা কানাকে ডাকতে পারবো না মানে একটু খুলে বলবেন তো? তো খুলে কি বলবো শুন। আমি কানাকে ডাকতে পারবো না এই কথা এই জন্য বললাম যে আমার 4টা বেটি 1টা বেটা, ভালো করে বুঝেন, 4টা বেটি 1টা বেটা। তো 4 বেটি মধ্যে 1টা বেটি অসুস্থ, 3টা বেটি ভালো, আর 1টা বেটা 4 বছরের হয়েছে, 6 মাস, 4 বছর। তো এমন আল্লাহ মুসিবত দিলে তো দিলে, ফের 4টা বেটার মধ্যে 1টা করলে না, বরং এটা অসুস্থ হয়েছে ওটা করলে নিলে তো আমার ছোট বেটাটা কি নিলে? তা আমার মন মিজার খাটটা যে আমি আর নামাজি পড়বো না, হাটা আল্লাহ চোখে সুযোগ 4টা বেটি 1টা বেড়ামি ছিল, ওগুলাকে লিতি, আর একটাই মরদ 1টাই বেটাকে লিত, ও হাট বাজার করতো, আর কিছু করতো, আমার দেখাশোনা করতো, আমার বংশের প্রদীপ জ্বালাতো, ওটা কি ফের আল্লাহ নিয়ে নিলে? ওই লেগা আমি আল্লাহকে ডাকতে পারবো না, আল্লাহ কানেই, মানে ওর কাছে আল্লাহ কানা কেন, ওর বেটাকে নিয়ে এলেছে তাই। তো এইরকম হয়। তো আল্লাহ কোনখানে কিভাবে মানুষকে পরীক্ষা করবে এটা কোনোদিন হয়? একজন বানি ইসরাইলের একজন লোক, একজন মুহাদ্দিস, মুয়াত্তা মালিকে ঘটনাটা আছে, একজন মুহাদ্দিস, তিনি এত বিজ্ঞ আলেম, তো স্ত্রীকেও ভালোবাসতো, তো স্ত্রীকে এত ভালোবাসতো যে স্ত্রীটাও মারা গেল। মারা যখন গেল আর মন খারাপ, সেদিন তা কইছে আমি দাওয়াতই দিব না। ইমানে কত দুর্বলতা, বলছে দাওয়াত যাব না। কেউ যদি ফতোয়া জিজ্ঞেস বলছে যে মন ভালো নেই, যাও চলে যাও। একটা মেয়ে কিন্তু বারবার ঘুরছে, দেখেন একবার চেষ্টা করে আমি ফতোয়া জিজ্ঞেস করি, বলছে কে আছে পাঠাও। মেয়েটা এসে বলছেন আসসালামু আলাইকুম, আমি আপনাকে একটা প্রশ্ন করতে আমার জিজ্ঞাসা আছে, বলো। বলছে বলেন তো। আমি একটা গ্রামে বাস করি, একটা মেয়ের কাছে আমি গলার হার নিয়েছিলাম, 1 বছর 2 বছর 3 বছর ধরে পড়ছে, কিন্তু গলার মালা কিন্তু আমার নয়, ওটা হচ্ছে ওই মেয়েটার, যে মেয়েটা চাইতেছে যে ওরই কিন্তু মালা। আচ্ছা বলেন তো ওটা আমি ওকে দিব কি দিব না? বলছে তুমি দিয়ে দিবে। বলছে মৌলানা সাহেব আমি তো পরে আমার অভ্যস্ত হয়ে গেছে, মনে হচ্ছে এটা আমার, আমি তো পরে এটাকে নিজের মতন করে নিয়েছি। বলছেন না, যদি চাইতে আসে তাহলে তুমি তাকে রিটার্ন দিয়ে দাও। তখনই ওই সময়তে ওই মহিলা আবার পাল্টা বলছেন, তাহলে আপনি এত হতভম্ব হয়েছেন কেন? আপনার স্বামীকে আল্লাহ নিয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছিলেন, আর আল্লাহর জিনিস ছিলেন, তাহলে আপনি হতভম্ব কেন হচ্ছেন বলেন? যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে আলেম তার ব্রেনটা যেন ঘুরলো, কত তার মহাব্বত স্ত্রীর উপরে। বলছে না তুমি ঠিকই বলেছ। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন 5টা বিষয়, আমি বিস্তারিত বলতে পাচ্ছি না, আর ছোট একটা বলে আমি মেন জিনিসে চলে যাব। সেটা কি ভালো করে আপনাকে শুনতে হবে।
ভালো করে শুনতে হবে, কারণ ওই বিষয়টার উপরে আপনিও শামিল। আপনি কত বড় মুসিবতে পড়েছেন বলেন তো, কত বড় মুসিবতে পড়েছেন যে আল্লাহ আপনি বিমুখ হয়ে গেছেন, আপনার নামাজ নাই, রোজা নাই, আপনার ইবাদত নাই। এটা কি করে হয়? একজন তাবেঈর নাম বলছি, তাবেঈ, যার নাম হচ্ছে উরওয়া বিন জুবায়ের। উরওয়া বিন জুবায়ের এমন একজন তাবেঈ যিনার জন্ম হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফা ছিলেন সেই সময় তার জন্ম। তো উরওয়া বিন জুবায়ের একদিন বাদশার সঙ্গে দেখা করতে যাবে, মক্কা থেকে মাদাইন শহর যাবেন, রাজার সঙ্গে বাদশার সঙ্গে দেখা করবেন, ডাক করেছে। এমন সময় যখন ডাক করেছে, তো ডাকতে ডাকতে অনেকটা বেটা, ছোট বেটা বলছে, আব্বা আমিও আপনার সঙ্গে যাব। ছোট বেটা হলে যা হয়, ছোট বেটা বলছে যা হয় আমিও যাব, চল। ঘোড়ায় চেপেছে, ঘোড়ায় যখন সাওয়ারি হয়েছে, ঘোড়ার পেটে যখন চেপেছে, এমন সময় রাস্তা অতিক্রম করতে 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 মাঝ মিডিলে যেন, মাঝ মধ্যখানে যেন এমন সময় একটা অন্ধকার রাত, বুঝতে পারে নাই। এমন সময় ছোট বাচ্চা ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেল। যেমনই পড়ে যাওয়া, ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে, কোন জায়গায় বলা হয়েছে গাধার পায়ে পিষ্ট হয়ে সন্তানটা সঙ্গে সঙ্গে মারা গেল। বাদশার সঙ্গে দেখা করবে, সঙ্গে সঙ্গে বললে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আপনি কোনো মুসিবতে পড়েন, আপনি এক কথাই খালি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আরো একটু বাড়িয়ে বলতে পারেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যদি এই দুটো আপনি বলতে পারেন, আল্লাহ আপনাকে প্রতিদান দিবেনই দেবেন। তো উরওয়া বিন জুবায়ের সন্তানটা যখন পায়ে পিষ্ট হয়ে মারা গেল, সন্তানকে কোন একটা জায়গাতে দাফন করে দেওয়া হলো। দাফন করে দেওয়ার পর এবার তিনি আবার কিন্তু যাচ্ছেন, রওনা হচ্ছেন কোথায়? তো বাদশার সঙ্গে মোলাকাত করতেন। এমন সময় মালিক বিন আব্দুল আজিজের সঙ্গে যখন দেখা করছেন, এমন সময় তার যেতে না যেতে, আসতে না আসতে পায়ে যেন একটা ফোড়া শুরু হয়ে গেল, পায়ে কোনো একটা ফোসকা পড়ে গেছে। দেখেন আল্লাহর কত বড় একটা পরীক্ষা, এই পরীক্ষা আপনি কত বড় সম্মুখীন হয়েছেন। পায়ে ফোড়া হয়েছে এবং কোন বর্ণনায় বলা হয়েছে সন্তানকে দাফন করতে দিয়ে পুরাতন কবরে তার পাটা ভেঙে যায়, কিন্তু কেউ বলেছেন না পায়ে ফোড়া। কিছুদিন যেতে না যেতে বাড়ি আসলেন, বাড়ি আসার পর পায়ে যেন ফোড়াটা কোন রকম করে যেন ভালো হচ্ছে না, এমন ভাবে হয়েছে। এই সাইডে পুরো পায়ে ফোড়া হয়েছে, কি করা যায়, বলিয়ে কোনো যেন ভালো হচ্ছে না। সেই সময় ট্রিটমেন্ট তো এমন কিছু ছিল না। এবার ডাক্তার কাছে পরামর্শ নেই। চিকিৎসক বলে, ভাই আপনার পায়ে যে ফোড়া হয়েছে, এটা তো পচতে 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 পুরো পা যেন আপনার ড্যামেজ হয়ে গেছে, এই পাকে আপনি আর কিন্তু পাবেন না। বলছেন কি করতে হবে? বলছে পুরো পাকে তোমার কেটে ফেলতে হবে, পাকে পুরো অর্গানকে বাদ দিতে হবে। আল্লাহ, এক তো আমার চোখের সামনে সন্তান মারা গেল, দ্বিতীয়ত আর একটা বিপদ আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করলে, পাটা যেবার বাদ দিতে হবে, কি করা যায়? সেই সময় চিকিৎসা, এখনকার চিকিৎসা ইনজেকশন মারবে, আপনি বেহুশ হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন। আমার যখন নাকটা অপারেশন হয়, আমি একটু টের পাইনি, কাটা ছিঁড়া পড়েছে কিছুই জানি না। পরে আমার হুঁশ ফিরছে যে না, আমাকে পুরো ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। কিন্তু এই সময় বর্তমান ডিজিটাল যুগে খুব সহজ, সেই সময় কিন্তু এইরকম অপারেশন করতে গেলে কি করতে হয়, সেই সময় নিয়ম ছিল যে পাকে বাদ দিতে হবে বা কোনো জায়গা কাটা ছিঁড়া করতে হবে। সেই সময় চিকিৎসার নিয়ম ছিল মদ পান করানো হতো। মদ খাবে, ব্রেনটা বেটাল হবে, কাটাকাটি করলে তুমি বুঝতে পারবে না। চিকিৎসক বলছে আপনি একটু মদ পান করুন। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, খবরদার মদের কথা আপনি নিয়ে আসবেন না, আমি কোনোদিন মদ মুখে নিতে পারবো না, আমি মদ পান করব না। কারণ আমি জবানে আল্লাহকে ডাকি, এই মুখে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দুয়া তাসবিহ তাহলিল করে, আমি এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করে। আর আপনি কি করে বললেন যে মদটাকে মুখে নাও আর আমার পায়ে কাটা হবে? আমি মদ মুখে দেব না, আমার পাটাকে কেটে দেন। পা কাটবে, মদ খাওয়ানো হবে, সেই সময় চিকিৎসা। আব্দুল্লাহ বিন উরওয়া বিন জুবায়ের বলছেন যে আমি খাবো না মদ। কাটেন আপনি আমার পা, কাটেন, বাঁধেন, কি হয় দেখছি, কাটেন। হাজি ভাই, আচ্ছা মদটা যদি খেয়ে নেয় ওই সময়তে খাওয়া যাবে কি যাবে না?
ওই সময়তে খেলে কোনো অসুবিধা নাই, খেয়ে নিলেও চিকিৎসার জন্য তো, কিন্তু খাচ্ছেন না তার ইমানে, তার মধ্যে ভিতরে বলছে আমি কোরআন তেলাওয়াত করি, আমি আল্লাহকে ডাকি ওই মুখে। আর আমাদের বর্তমান প্রেক্ষাপটে মুসলমান কত চাচা গুল টানছে এইদিকে আর উজু করে আবার মসজিদে ঢুকছে, এবার খয়নি দেখতে বেহিক করছে আবার বিসমিল্লাহ করে দিচ্ছে, মুখে দুর্গন্ধতে টিকা যায়। আমি একদিন নামাজে দাঁড়িয়ে আছি, নামাজে বাম দিকে দাঁড়িয়ে আছে একটা চাচা, তো নামাজে যে দাঁড়িয়ে গেছে কি করবো দিশা পাই না, আল্লাহু আকবার, আমি পাই না ওকে হুড়া মেরে ধাক্কা মেরে ফেলে দিই, এত গন্ধ করছে খানিকক্ষণ মুভির। আর মানুষের কত খাসরত খারাপ চাচাদেরকে, আপনার এদিকে চাচাগুলো আমার ভালো মনে হয়, আমার ওইদিকে ওই যে আজান দিবে আবার পাক পাক করে বিড়ি ধরে বেঁধে তাড়াতাড়ি করে মারবে, তা উঁচু করে আবার নামাজ যাবে, কত বড় ইমানদার তুমি। হ্যাঁ, আর আব্দুল্লাহ বিন হুযাফা খাচ্ছেন না, পা কাটবেন, এই কথাটা একটু শুনুন, পা কাটবে, পা যখন কাটা শুরু হয়েছে, যেমন ডাক্তার চিকিৎসক পাকে কাটছে, এমন সময় বারান্তে একজন মুফাসসির লিখছেন যে আপনার কলম পত্রিকাটা বের হয়েছিল আত-তাহরিক পত্রিকা, সেখানে ঘটনাটা তুলে ধরা হচ্ছে যে যখন পাকে কাটা হয়, পাকে কাটার সময় উরওয়া বিন জুবাইর এমন জোরে একটা চিৎকার মেরেছিলেন, আল্লাহ বলে এত জোরে একটা চিৎকার মেরেছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পরে সঙ্গে সঙ্গে সেদিনকে অজ্ঞান হয়ে গেছিলেন, ব্যথার চোটে বেহুশ হয়ে গেছিলেন, পাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। আমি আপনি হলে কোথায় যেতাম, আমাদেরকে আল্লাহ পরীক্ষা করে কত কিছু দিয়ে কিন্তু আমরা পাস করার সম্মুখীন হয় না। পাকে বাদ দেওয়া হলো, শুধু খান্ত নয়, পা তো বাদ গেলই গেল। এরপরে কি শুনলেন, গরম তেল আনা হলো, গরম তেল এনে টপ 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 করে যেন ফুটছে, এত গরম তেল। কি করা হবে গরম তেলে, যে পাটাকে বাদ দেওয়া হয়েছে, পা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, ওই পা দিয়ে এবার পাটাকে গরম তেলে যেন চুবড়ানো হবে, এই জন্য চুবড়ানো হবে যাতে রক্তগুলো যেন মুচড়ে যায়, রক্ত পড়া যেন বন্ধ হয়ে যায়, এই জন্য গরম তেলে পাকে ডুবানো হবে। যখনই গরম তেলে পাকে যখন ডুবানো হয়, আল্লাহ আর যেন আর সহ্য করতে যেন পারে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, মনে হচ্ছে মরে গেলাম মরে গেলাম। সেই জন্য তিনি অজ্ঞান হয়ে গেছিলেন আর বেহুশ হয়ে গেছিলেন, হুঁশ তার মধ্যে ছিল না, শুধু একটাই কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তারিখ পত্রিকায় লিখছেন উরওয়া বিন জুবাইর জীবনে কোনোদিন নামাজ ছাড়েনি, যেদিনকে অপারেশনটা হয়, শুধু কেবল যখন অজ্ঞান হয়েছিলেন শুধু ফজরের নামাজটা পড়তে পাওয়ার সুযোগ পায়নি, বাকি উরওয়া জীবনে কোনোদিন সালাত নামাজ ছাড়েনি।